নমস্কার বন্ধুরা, এই গ্রীষ্মকালে যেদিকেই তাকাই সেদিকেই শুধু আম, কাঁঠাল আর এঁচোড়। তাই আজকে এঁচোড়ের ডাল। তার জন্য মুগের ডাল আগে থেকে আমি ভেজে রেখেছিলাম। এখন সেটাকে তেজপাতা আর কিশমিশ দিয়ে সেদ্ধ করে নেব। এঁচোড় তো লাগবে। এঁচোড়টাকে আমি চৌকো চৌকো করে কেটেই একেবারে বাজার থেকে এনেছি। খালি বাড়ি এসে যে সিডসগুলো থেকে যে ছালগুলো থাকে ওগুলোকে খালি ছাড়িয়ে নিয়েছি। এরপর শুকনো কড়াইতে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তার মধ্যে ওটাতেই যখন সুন্দর গন্ধ ছাড়তে আরম্ভ করে দেবে তখন তেল দিয়ে দেবো। এরপর সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে কষিয়ে নেবো। এরপর হলুদ ও স্বাদ মতন নুন দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে নেবো। যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তারপর একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো। আশা করছি আপনাদের রান্নাটা খেতে খুব ভালো লাগবে। চিনিটা যতক্ষণে না গলছে আর একটু অল্প কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো এবং ডালটাকে বেশ অনেকক্ষণ ধরেই ফোটাবো যাতে ডালটা ঘনও হয়ে আসে আর এঁচোড়ের স্বাদটাও ডালের মধ্যে মিশে যায়। এবার আমরা দেখতে পাচ্ছি ডালটা বেশ ঘন হয়ে এসছে এবং ভালো করে ফুটছে, মাঝখান থেকে বাবলস আসছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো। এরপর ঘি দেব। ঘি যতটা স্বাস্থ্যের পক্ষে ভালো ততটাই রান্নার স্বাদকে আরও দ্বিগুণ মাত্রায় নিয়ে চলে যায়। আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার ভালো করে আমরা মিশিয়ে নিলাম, দিয়ে খানিকক্ষণ ফোটানোর পরে রেডি আমাদের।